সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো একটি অসাধারণ ক্যারামেল ছাড়া পুডিং। যাদের মনে হয় ক্যারামেল ছাড়া পুডিং হয় না, তাদের জন্য এই রেসিপি। অনেক মানুষ আছে ডায়েট করে বা সুগারটা অ্যাভয়েড করে, তাদের জন্য এই রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ক্যারামেল ছাড়া অত্যন্ত একটি মজার পুডিং। এই পুডিংটি আপনাদের জন্য খুব হেলদি, বিশেষ করে যারা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ফ্রোজেন, কিন্তু আমি তো এটাকে জালই দিয়ে দিব, এই জন্য আলাদা করে এটা কিছু করার দরকার নেই। এটাকে এখন আমি ভালো করে গুলিয়ে নিব। এখন আমি একটা ছেঁচনিতে 4-5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিব। এগুলো এলাচের বীচি, আর ভালো করে মিশিয়ে নিব। এটা আমার বড় মা রান্না করেছে। দুধটা ভালো করে গলে গিয়েছে। দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা মালাই হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 2-3 মিনিট গরম করব। আর আমি ওই মালাইটার সাথে সুগার 1/3 কাপ দিব। 2টা ডিম ভেঙে দিব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এটাকে ছাকতে পারবেন না, কারণ এটা তো একটা মালাই, ছাকার কোনো চান্স নাই। সো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা মোল্ডে এটা ঢেলে নিব। আপনারা চাইলে একটা কাচের বাটিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। মোলটাকে একটু ভালো করে ছাকিয়ে নিব। এখন ওই গরম পানিটার মধ্যে স্ট্যান্ড বসানো মোলটা দিয়ে দিব, আর কিছু ভারী জিনিস রেখে এটাকে আটকিয়ে দিব। আর এখন এটাকে 40 বা 30 মিনিট স্টিম করে নিব। স্টিম হয়ে গিয়েছে। এখন দেখি তো আমার পুডিংটা কেমন হয়েছে। অনেক গরম, সুন্দর লাগছে দেখতে। ক্যারামেল ছাড়া পুডিং বানানো অনেকই সহজ, এত ঝামেলা করতে হয় না। ক্যারামেল বানানো, ক্যারামেল পুড়ে যায় কিনা এগুলো দেখার ঝামেলা করতে হয় না। আমি এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। নাইস হয়েছে। ক্যারামেল ছাড়া পুডিং বানানো এতটাই সহজ। আমি এটাকে এখন কেটে দিব। অনেক সফট হয়েছে। এটা নর্মাল পুডিংয়ের মতোই সুন্দর করে কাটা যাচ্ছে। এটা কিন্তু গলে যায়নি বা ব্যালেন্স লুজ করে নাই। আপনাদের যদি মনে হয় ক্যারামেল ছাড়া ব্যালেন্স লুজ করবে, এটা মিথ্যা একটা কথা। জায়গায় বলে এটা কিন্তু ব্যালেন্স লুজ করে পড়ে যাচ্ছে না, বা ভেঙে যাচ্ছে না, বা ক্রাশও হয়ে যাচ্ছে না একা একা।
এখন আমি এটাকে একটু চেকে নিব। আমি একটু খেয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু অনেক গ্লেজ দিচ্ছে, একদম মনে হচ্ছে উপরে সুগারের একটা লেয়ার দেওয়া। খুব মজা লেগেছে খেয়ে, অনেক জুসি আর সুন্দর লাগছে দেখে। ইয়াম্মি। আজকে যদি আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা এই পুডিংটা বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্টে। রান্না হোক আয়ের মাধ্যম। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।